নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিম্যালস কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার ভিডিওর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন এই যে ছাগলটা বন্ধুরা, এই ছাগলটা কিন্তু ডেলিভারি করতে পারছে না। প্রচণ্ড প্রসব কষ্ট, প্রসব বেদনা প্রচণ্ড, কিন্তু ডেলিভারি হচ্ছে না। পশুর মালিক আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। তো বন্ধুরা, আমি প্রায় 10 থেকে 15 মিনিট এর নর্মাল ডেলিভারি করার চেষ্টা করি বন্ধুরা, কিন্তু নর্মাল ডেলিভারি হলো না বন্ধুরা। তাহলে নর্মাল ডেলিভারি হলো না, সেই জন্য আমি এর সিজারিয়ান করতে বাধ্য হয়। এবং দেখুন বন্ধুরা, আমি এই ছাগলটার সাইড তৈরি করে নিয়েছি। যে জায়গাটাতে সিজারিয়ান করা হবে সেই জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ব্লেড দিয়ে ভালোভাবে সেই জায়গাটাকে কামিয়ে দিয়েছি। এবং দেখুন বন্ধুরা, আমি প্রভিডিন আয়োডিন যে লিকুইড সেটা আমি ওই সাইডটাতে দিয়ে দিচ্ছি। সে যে সিজারিয়ান করার জন্য এটা খুবই জরুরি, কারণ অ্যান্টিসেপটিক লোশন যাতে করে এর যেন কোনো ইনফেকশন না হয় সেই জন্য এটা দিতে হয় বন্ধুরা। এরপরে দেখুন আমি কিভাবে সিজার করি এবং এই সিজার যে করি এবং এর মধ্যে যে বাচ্চাটা রয়েছে, আমি নর্মাল ডেলিভারি করার চেষ্টা করি বন্ধুরা, কিন্তু হলো না। বাচ্চাটা ইউট্রাসের মধ্যে কিন্তু জীবিতই ছিল। আমি যখন হাত দিয়ে দেখি যে বাচ্চাটা জীবিত ছিল, তখন আমি পশুর মালিককে বলি যে বন্ধুরা, যে বাচ্চাটা জীবিত আছে, যে একটা সিজারিয়ান করলে হয়তো বাচ্চাটা জীবিত পাওয়া যেতে পারে। তো পশুর মালিক আমার কথা মতো চললো এবং আমাকে সিজারিয়ান করালো। তো দেখুন বন্ধুরা, যে লাস্টে কি হয়, যে এই ছাগলের বাচ্চাটা আদৌ বাঁচলো কি না, এই ছাগলটা যে সিজার করছে এই ছাগলটা বাঁচলো কি না, সিজার কতটা ঝুঁকিপূর্ণ অপারেশন, সেটা কিন্তু আপনারা সকলেই এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি বিপি ব্লেড দিয়ে দেখলেনি আমি কেটে নিচ্ছি। দেখুন প্রথমে এর চামড়া কাটতে হয়। এই যে বন্ধুরা আমি কাটছি, দেখুন এইভাবে প্রথমে চামড়া, তারপরে মাংসপেশি পাওয়া যায় বন্ধুরা, এবং ভিতরে ইউট্রাস থাকে। এটা বন্ধুরা ফিল করে নিয়ে বাচ্চাটা সেখান থেকে বার করে নিয়ে আসবো আমি। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, পুরো ডিটেলসে দেখুন, তাহলে কি সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ নলেজ আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে কখনোই কিন্তু সিজার করতে যাবেন না। আমার ভিডিও দেখে সিজার করতে গেলে অনেক অসুবিধা হতে পারে, প্রবলেম হতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি বাচ্চাটা কিভাবে ফেঁসে গিয়েছিল, কেমনভাবে আমি বাচ্চাটাকে বার করে নিয়ে আসছি, তো দেখতে থাকুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত। দেখুন আমি ইউট্রাস ফিল করে নিয়েছি এবং এটা কাট করে দিয়েছি বন্ধুরা। তো এখন দেখুন বাচ্চাটাকে আমি বার করছি এবং সকলেই দেখো যে এই বাচ্চাটা কিন্তু এই যে মানে কি বলবো, সিজারিয়ান করে এই বাচ্চাটা জীবিত বের হলো। এবং এই বাচ্চাটা আমি সিজারিয়ান করলাম বলেই জীবিত হলো, নাহলে কিন্তু বন্ধুরা এই বাচ্চাটা জীবিত থাকতো না এবং বাচ্চাটা মারা যেত, ঠিক আছে, এবং এই ছাগলটাও মারা যেত। তো সেই জন্য বন্ধুরা আমি সিজারিয়ান করলাম। তো দেখুন বন্ধুরা, এই বাচ্চাটা বেরিয়ে গেছে এবং বাচ্চাটা জীবিত বের হয়েছে বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা, আমি প্রায় 8টা সিজার করলাম আর এই ফার্স্ট জীবিত বাচ্চা বের হলো। ঠিক আছে বন্ধুরা, কারণ এর আগে আমি আরও সিজার করেছি, বাচ্চা আগেই মারা যায়, আমাকে অনেক পরে পশুর মালিক ডাকে। তো এইটা যেহেতু জীবিত ছিল, আমাকে প্রথমেই ডেকেছিল বলে আমি পশুর মালিককে বলে দিলাম যে বাচ্চাটা জীবিত আছে, বাচ্চাটা যদি সিজারিয়ান করা হয় তাহলে কিন্তু বাচ্চাটা নর্মাল হতে পারে, বাচ্চাটা জীবিত থাকতে পারে। তো সেই জন্য বন্ধুরা দেখুন আমি বাচ্চাটাকে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখুন বাচ্চাটা খুব সুন্দর এবং বেঁচে গেছে। এবং বন্ধুরা আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি কি করছি না, এরপরে সেলাই করব পুরো ইউট্রাসটাকে। কিন্তু বন্ধুরা আমি প্রভিডিন আয়োডিন দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি সেটাকে সেলাই করলাম এবং সেলাই করার পরে বন্ধুরা আমি মাংসপেশি সেলাই করছি। দেখুন বন্ধুরা, আমি মাংসপেশি সেলাই করছি এবং এটা অবশ্যই অ্যাবজরেবল সুচার দিয়ে করাই ভালো বন্ধুরা। অ্যাবজরেবল সুচার দিয়ে আমি সেলাইটা করছি।
যাতে করে অ্যাবজর্বেবল সুচার মানে বন্ধুরা এটা স্টেরাইল থাকে, এটাতে কোনো মানে ইনফেক্টেড হবে না বা কোনো প্রবলেম নেই, এটা মাংসের সঙ্গে অটোমেটিক্যালি মিশে যাবে বন্ধুরা। তো সেই জন্য অ্যাবজর্বেবল সুচার দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সেলাই করছি, এবং সেলাই করার পরে কি কি করি বন্ধুরা পুরো ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা সিজার একটা খুবই রিস্কি অপারেশন, এটা খুবই ভালো ট্রেনিং নিয়ে না থাকলে বা এটা কিন্তু করতে যাবেন না, এটা ভেটেরিনারি সার্জন বা ভেটেরিনারি ডক্টরদেরই এটা করা উচিত, এটা কখনোই নিজেরা করবেন না। তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপরে কি কি প্রসিজার রয়েছে দেখুন, আমি ভালোভাবে প্রোভিডিন আয়োডিন দিয়ে দিয়েছি। এরপরে দেখুন সেলাই আমার কমপ্লিট। দেখুন এই দেখুন সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পর ছাগলের কন্ডিশন এই মতো ছিল, ঠিক আছে। এবং বাচ্চাটা দেখুন ভালোভাবে ঠিকঠাক করে দিচ্ছে বন্ধুরা ওর। এরপরে দেখুন বন্ধুরা এই যে ছাগলটাকে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ দেখুন বন্ধুরা সিজার একটা অপারেশন, এক্ষেত্রে অনেক ফ্লুইড চলে যায় এবং রক্ত যায়, সেই জন্য স্যালাইন দিয়ে দিয়েছি বন্ধুরা। তো স্যালাইন দেওয়ার পর ছাগলের কন্ডিশন কী রকম ছিল, এই মতো ছিল বন্ধুরা। স্যালাইন দেওয়ার পর কন্ডিশন ছিল এই মতো, মানে দেখুন বন্ধুরা সেই সময় ট্রিটমেন্ট করেছিলাম স্যালাইন দেওয়ার পর। এরপরে বন্ধুরা ট্রিটমেন্টের পরের দিন রেজাল্টটা দেখুন, এই দেখুন বাচ্চাটা দেখুন, এবং এই যে ছাগলটা খুব সুন্দরভাবে আছে, খাওয়া দাওয়া সব কিছু করছে বন্ধুরা। এবং ছাগলের মা ছাগল এবং বাচ্চা ছাগল, মা এবং বাচ্চা উভয়ই কিন্তু খুব ভালোভাবে আছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করুন। তো দেখুন বন্ধুরা এই যে মা ছাগলটা পুরো সুস্থ হয়ে গেছে এবং এর বাচ্চাটাও পুরো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা ধন্যবাদ, থ্যাংক ইউ।